अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ा फ़ौज़न अज़ीमा सदाक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदाक़ रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দিয়েছেন ইসলামের মতো মহান ধর্ম, যে ধর্ম আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয়। যেমনটা আল্লাহ তাআলা সূরা মাঈদা ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যারা ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট থাকবেন। তাই আজকে আমরা আলোচনা করব যে এই ঈমানের গুরুত্ব, তাৎপর্য আমাদের সর্বজায়গাতে, অর্থাৎ যেমন বাহ্যিক ঈমানের লক্ষণ ঈমানের নূর থাকবে, আত্মিক ঈমানের লক্ষণ ঈমানের নূর কিন্তু রাখতে হবে, তাহলে ঈমানের স্বাদ, ঈমানের প্রভাব কিন্তু আমরা পেয়ে থাকব। এই বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মিডিয়া আলোচক শেখ মুফতি রুহুল আমিন কাসেমি, মুহাদ্দিস, জামিয়া কাসেমিয়া শামসুল উলুম কাওলার, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি শেখ, আপনি বুজুর্গ ইনসান, আলহামদুলিল্লাহ দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বড় চমৎকার একটি বিষয় আমার মনে পড়েছে, আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই। আমরা দেখেছি যারা কোরআন এবং সুন্নাহর উপরে, আল্লাহ পাকের হুকুমের উপরে চলে, তো আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন একটা নূর তাদের বাহ্যিক অবস্থানে, তাদের চেহারা, তাদের গঠনে দিয়ে থাকেন, যেটা আসলে মানে মনে হয় যে মিন জানিবিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ এটা দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, তো সেই বিষয়টি নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো যে এই যে বাহ্যিক এবং আত্মিক পরিচ্ছন্নতার, পবিত্রতার যে গুরুত্ব শরীয়তে দিয়েছে, এ সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। সাদাকাল্লাহুল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একজন মুমিন তার ঈমানের কারণে এবং আমলের কারণে আল্লাহ তাআলা এমন একটি ধর্ম আমাদেরকে দিয়েছেন, যে ধর্ম পালন করার মাধ্যমে সত্যিকার অর্থে একজন মানুষের ভিতর এবং বাহির তার সব কিছু একদম পাক ও পবিত্র হয়ে যায়। একদিকে যেরকমভাবে পবিত্র রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় নিল, সদ্য বিদায় নেওয়া রমজানুল মুবারক, যে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, প্রতিটি মানুষের ভিতরে কলুষিত এবং আত্মার যে কালো অধ্যায় রয়েছে গুনাহ, সেগুলির পবিত্রতার জন্যে আল্লাহ তাআলা পবিত্র রমজানুল মুবারক দান করেন, যার কারণে তার আত্মাকে কলুষিত হওয়া সেটাকে নূরের দ্বারা পরিবর্তন হয়ে যায় এবং পবিত্র হয়ে যায়। তাকওয়া অর্জনের মাধ্যমে একজন ব্যক্তির যেরকমভাবে পবিত্রতা আসে, ঠিক এরকমভাবে তার বাহ্যিকভাবেও তার পবিত্রতা চলে আসে এবং সে ভিতর এবং বাহির সব কিছু পাক পবিত্র হয়ে যায় এবং জান্নাতের উপযুক্ত হয়ে যায়। আর আল্লাহ তাআলা এই পবিত্রতাকে পছন্দ করেন। যে ব্যক্তির তার নামাজ আদায় করবে, তো নামাজ আদায় করার আগে একদিকে যেরকম হবে নামাজের কাপড় পাক, জাগার পাক, তার শরীর পাক প্রয়োজন হয় নামাজের জন্য, ঠিক এরকমভাবে তার আত্মার পবিত্রতা প্রয়োজন হয়। যেমন নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম যে খাইলো সে জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাদ্য গ্রহণ করার কারণে তার নামাজ, রোজা সব কিছুই নষ্ট হয়ে যায়। তাহলে একদিকে যেরকমভাবে আত্মার অপবিত্রতা হইতে পারে, এরকম বাহ্যিক শরীরেরও অপবিত্রতা হইতে পারে। এই সব কিছুর থেকে পবিত্রতার খুবই প্রয়োজন। একদিকে যেরকমভাবে নামাজের জন্য আমার শরীর পবিত্র হইতে হবে, কাপড় পবিত্র হইতে হবে, এরকম যেখানে আমি সেজদাটা করব সেটাও পবিত্রতা হইতে হবে। ইসলামের সঙ্গে অপবিত্রতার সম্পর্ক নাই।
সব কিছুতে ইসলাম পবিত্রতাকে পছন্দ করে। যেমন আয়াতের মধ্যে বলছেন যে সেই কুবার মানে ওনারা পবিত্রতা অর্জন করার কারণে আল্লাহ পাক নিজে প্রশংসা করছেন যে ফিহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহারু, পবিত্রতাকে অধিক গুরুত্ব দিতেন এবং সবচাইতে বেশি প্রাধান্য দিতেন যে আমার সব কিছু যেন পবিত্র থাকুক। আল্লাহ তাআলার কাছে সেটা পছন্দ হয়ে গেছে। তো আমাদের প্রত্যেকেরই উচিত হইল যে আমাদের বাহ্যিকভাবে সব কিছু যেরকমভাবে আমার জানা মতে যেন কোনো অবস্থাতেই অপবিত্র না হয়, ঠিক ভিতরটাও আমাকে পবিত্র রাখতে হবে সব রকমের হারাম থেকে। যেমন নবীজি স্পষ্ট বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খাদ্য খেলো সেই শরীরটা কোনোদিন জান্নাতে যাবে না, কারণ জান্নাতে অপবিত্র এবং নাপাক সেটা কখনো প্রবেশ করতে পারে না। তো এই জন্য এই দুনিয়াতে আমাদের চলা অবস্থায় আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলে একদিকে যেরকমভাবে আমাদের আত্মিক পবিত্রতা আসবে, আর একদিকে এরকমভাবে আমাদের শারীরিক বাহ্যিক পবিত্রতা আমাদের ভিতরে চলে আসবে। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এই জান্নাতের মধ্যে যখন যাবে কিয়ামতের ময়দান থেকে, আপনি একটু আগে আয়াতটা তিলাওয়াত করেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে সেই যে নূর অর্জন করলো পবিত্রতার কারণে, সেই ঈমান এবং আমলের উপর চলার কারণে বাহ্যিক এবং আধ্যাত্মিক যে তার নূর আলোকিত আলো অর্জন করলো, সেই আলোই কিন্তু তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। যেটি স্পষ্ট কোরআনুল কারীমের ভিতরে আসছে যে সেই নূর প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা নূর হবে, সে ওই নূর দিয়ে অতিক্রম করবে। আর কাফের মুনাফিক যারা হবে তারা পুরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে, তারা সামনে চলার মতো কোনো সে দেখতে পাবে না এবং অন্ধকারের মধ্যে পড়ে যাবে, এবং সেই অবস্থায় তার পুল সিরাত পার হতে গিয়ে সে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আপনি বড় চমৎকার আপনি বলেছেন। আমারও কোরআনে কারীমের তাফসীরের এইদিকে আমারও মনটা চলে গিয়েছে যে আসলে এই যে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে তাদের সামনে, তাদের পেছনে, তাদের আশেপাশে যে এই নূর থাকার ব্যাখ্যা আল্লামা মাহমুদ আলুসি বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানিতে বড় চমৎকারভাবে বলেছেন যে আমরা দুনিয়ার দৃষ্টান্ত দেখি যে বড় পাওয়ারফুল যে লাইট আছে, এর পাওয়ারফুল লাইট দেখা যায় দুনিয়ার যখন সে এটা মারে তখন ছাড়ে, তখন এর আলোর মধ্যে নিজে উপকৃত হয়, আশেপাশে যারা আছে তারাও কিন্তু উপকৃত হয়। এক আলো দিয়ে কয়েকজনই চলতে পারে। কিন্তু রব্বে কারীম এই ঈমানের উপরে একজন মুমিন অটল অবিচল থাকার কারণে তাকে এক্সট্রা এমন একটা পাওয়ার দিবেন যে পাওয়ার নিয়ে তিনি জান্নাতে যাবেন। পাশে যে মুনাফিক যারা দুনিয়ার মধ্যে নেফাকি করেছে, মুনাফিকি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর সাথে বিভিন্নভাবে গাদ্দারি করেছে, মন চাহে জীবন পরিচালনা, ওরা কিন্তু থাকবে, হাঁটবে, আর দৌড়িয়ে আসতে থাকবে। ওরা কিন্তু যখন দেখবে যে মুমিনের লাইট জ্বালিয়েছে তো দৌড়িয়ে আসবে যেন এই আলোতে তারা উপকৃত হয়। রব্বে কারীম কুদরতিভাবে ওই আলোর প্রভাব তাদের থেকে দূরে সরিয়ে দেবেন, এটা দিয়ে শুধু মুমিনই উপকৃত হবেন। মানে আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ পাকের কুদরত চিন্তা করলে আসলে মানে হয়রান হয়ে যায়। আল্লাহু আকবার। তো মোহতারাম, আরেকটি বিষয় হলো যে বাহ্যিক যে পবিত্রতা আমরা বলে থাকি, যে বাহ্যিক পবিত্রতা যেমন আমরা ওযু, গোসল ইত্যাদি করে থাকি, আর হলো আত্মিক পবিত্রতা, অন্তরাত্মার পবিত্রতা। বাহ্যিক যে পবিত্রতার মধ্যে আসলে ওযু, গোসল ছাড়া আর কি কি আছে যে ইসলামিক রঙে রঙ্গায়িত নিজেকে করার, পুরো বিষয়টা আপনার কাছে আমরা শুনবো। বাহ্যিক পবিত্রতার ভিতরে একদিকে হইলো আমরা নামাজের ভিতরে যেটা পড়ছি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই তিনটা নামাজ পড়তে আমাদের এই তিনটা জিনিস পবিত্রতার প্রয়োজন হয়। শরীরের পবিত্রতার ভিতরে একদিকে হইলো যে আমাদের যদি হদসে আসগার হয়, ছোট নাপাকি হয়, সেটা আমরা ওযুর মাধ্যমে সেটা পবিত্রতা হাসিল করতে পারি। আর বড় নাপাকি হইলে গোসলের মাধ্যমে একটা মানুষ পবিত্র হয়ে যায়। আর ঠিক এরকমভাবে তার কাপড় পাকের ভিতরে একদিকে হলো নাপাকি যেন তার কাপড়টার ভিতরে না থাকে। অনেক সময় দেখা যায় যে নাপাকি প্রস্রাব, পায়খানা এগুলির মাধ্যমে অনেক সময় কাপড় নাপাক হয়ে যায়। তো একজন মুসলমান সে সবসময় সতর্ক থাকবে যে নাপাকের কোনো ছিটা তার কাপড়ের সঙ্গে যেন না লাগে। অনেক সময় দেখা যায় অনেক মানুষ অসতর্ক থাকে, এবং হাদিসের মধ্যে আসছে যে প্রস্রাবের ছিটা যার শরীরের মধ্যে লাগে কবরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আযাব তার হবে। তো একদিকে হলো যেরকমভাবে তার কাপড়টা নাপাক হয়ে যায়, আরেক দিকে আল্লাহ রাসূলের বড় ধমকি সেখানে আছে।
কিন্তু এই ব্যাপারে অনেকে আমরা অসতর্ক থাকি যে কাপড়ের মধ্যে প্রস্রাব পড়তেছে, অনেকে নাউজুবিল্লাহ দাঁড়ায় প্রস্রাব করে। এটা একটা মুসলমানের শান হইতে পারে না। এর দ্বারা কাপড়টা তার নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। এবং আল্লাহ রাসূলের সেই হাদিসের সেই যে ধমকি, কবরের আযাব, আসাদুন নাস আযাবান ফিল কবরি, কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হয় এই প্রস্রাবের থেকে বা না বাঁচার কারণে। এই জন্য সকলের সতর্ক হওয়া উচিত। আর একদিকে হইল সে যেখানে সেজদা করবে, যেহেতু আল্লাহ পাককে সেজদা করতেছে, নামাজ আদায় করতেছে, সেই জায়গাটা যেন পাক ও পবিত্র হয়। তো বাহ্যিকভাবে এই তিনটা জিনিস যেরকমভাবে পাক পবিত্রতা আছে, আর এরকমভাবে তার আমলের ভিতরে, তার মুআশারাত মুআমালাতের ভিতরে এমন বিষয় রয়েছে যেগুলির দ্বারা বদ আমলির কারণে মানুষের নাপাকি তার ভিতরে চলে আসে। ওই সমস্ত নাপাকির থেকেও তার বাঁচতে হবে। যেরকমভাবে অনেক সময় হাদিসের মধ্যে আসছে যে হারাম জিনিস ভক্ষণ না করা এবং হারাম কোনো সম্পদ কারো কাছ থেকে জোর করে না নেওয়া, এগুলির দ্বারাও মানুষের আত্মা কলুষিত হয়ে যায়। এবং নবীজি বলছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম ব্যক্তি সে যে সবসময় মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের অকল্যাণ করবে না। যখন কোনো মানুষের অকল্যাণ করে তাহলে এইটাও একটা কবিরা গুনাহ হয়ে যায় এবং এটার দ্বারা তার আত্মা কলুষিত হয়ে যায় এবং আত্মা অপরাধী হয়ে যায়। তো যেরকমভাবে রমজান মাসের মধ্যে গেছে যে কোনো ব্যক্তি যদি কাউকে গালি দেয়, সমালোচনা করে, গীবত করে, তো এইগুলির দ্বারা তার রোজা মাকরু হয়ে যায় এবং রোজা দুর্বল হয়ে যায় এবং সওয়াববিহীন অবস্থার মধ্যে রোজা পড়ে যায়। তাহলে এইগুলির দ্বারাও কিন্তু তার আত্মা দূষিত হয়ে যায়, কলুষিত হয় এবং পাপিষ্ট হয়ে যায় তার আত্মা। এইগুলির থেকে একজন মুসলমান সবসময় দূরে থাকবে। যেমন নবীজি বলছেন যে কোনো মুসলমানকে গালি দিতে পারে না, আর একজন মুসলমান আর একজন মুসলমানের মুখ এবং হাত থেকে নিরাপদ থাকবে যদি সে সত্যিকারে মুসলমান হয়ে থাকে। তো আমরা অনেক সময় দেখা যায় যে মুখ যথেচ্ছ আমরা ব্যবহার করি, হাত যেখানে সেখানে ব্যবহার করি। তো এই সমস্ত কিছুর কারণে আর একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হয় এবং সেই কারণে আমার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমানের মধ্যে ক্ষতি চলে আসে। তো এগুলির থেকেও নিজেকে পাক পবিত্র রাখতে হবে। একজন মুসলমানের ভিতরে কোনো সাইডের ইসলামে নিষিদ্ধ এমন কোনো কাজ তার ভিতরে আসবে না। যদি কখনো হয়ে যায় অজান্তে, ভুলে, শয়তানের ধোকায়, সাথে সাথে সে তওবা করে নিজেকে পাক পবিত্র করে নেবে। আল্লাহ রসুল বলছেন আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, যে তওবা করে সে যেন এমন হয় যে তার কোনো গুনাহই নেই। গুনাহ একটা অপবিত্র জিনিস, যখন মানুষের ভিতরে চলে আসে তার আত্মাটা অপবিত্র হয়ে যায়, আল্লাহ পাকের অসন্তুষ্টির মধ্যে সে পতিত হয়ে যায় এবং সে গুনাহগার হয়ে যায়। তো এই জন্য এই সব রকমের অন্যায়, অপরাধ এবং গুনার কাজ থেকে বেঁচে থাকা। আরেকটি বিষয় আপনার কাছে আমরা খুব ছোট্ট করে জানবো, আমাদের হাতে সময় যতটুকু আছে আমরা এই কথাটাই শুনতে পারবো যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় যে আয়াত নাযিল করেছেন যে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, অন্য আয়াতে আছে নাহনু লাহু মুখলিসুন। তো এই যে আল্লাহ তাআলা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, এই আয়াতের একটু সংক্ষিপ্ত আমরা আপনার কাছে শুনবো যে আমরা আমাদের যে ইসলামের রঙে নিজেকে রঙায়িত করার কথা আল্লাহ তাআলা বলেছেন, আসলে এখানে রং দ্বারা কি মুরাদ, কি উদ্দেশ্য আমাদেরকে একটু। আলহামদুলিল্লাহ, আপনি একটু আগেই আয়াত তিলাওয়াত করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন এবং আল্লাহ পাকের নিয়ামত কমপ্লিট করেছেন। আমাদের ইসলাম পরিপূর্ণ এবং স্বয়ং সম্পূর্ণ। ইসলামের উপরে চললেই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এবং বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদের কোনো কালচারকে তুমি গ্রহণ করিও না। সেটা দিয়ে তুমি মনে করে না যে তোমাকে খুব সুন্দর দেখা যায়, খুব ভালো দেখা যায়, খুব উন্নত দেখা যায়, এরকম না। বরং সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় এবং সেটা তারা মালউন এবং অভিশপ্ত হয়ে গেছে, যার কারণে তাদের কোনো কাজ আল্লাহর কাছে পছন্দনীয় না। কিন্তু আমাদের ভিতরে একটা আকর্ষণ চলে আসে তাদের মতো যেন হই। আল্লাহ তাআলা বলছেন না, বরং তুমি আল্লাহর রঙে রঙ্গিত হও, নবীজির রঙে রঙ্গিত হও, এটাই আল্লাহর কাছে পছন্দনীয় এবং এটা করলেই তুমি আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে তুমি জান্নাতে যেতে পারবে। সুতরাং আল্লাহ রসুলের দেওয়া যে বিধান আমাদের জন্য দিয়েছেন সেটা পরিপূর্ণ এবং কমপ্লিট এবং আল্লাহর সন্তুষ্টি এটার মধ্যে আছে। অতএব এগুলিকে তালাশ করে করে কোরআন ও হাদিস অনুযায়ী আমাকে মানতে হবে। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিজাতীয় কোনো কালচার যেন কোনো অবস্থাতে আমার ভিতরে না আসে এবং সেটা যেন আমার আকর্ষণ বা পছন্দনীয় না হয়, এটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার রঙে রঙায়িত করার সুন্নতি জীবন ধারণ, সুন্নতি জীবন একটা বিশাল একটা
ইঙ্গিত আমরা কিন্তু এই আয়াতে পেয়ে থাকি যে আমার পুরুষের জন্য যে আল্লাহ তাআলা সৌন্দর্যতা দিয়েছেন, সুন্নতুল লিবাস পোশাক পরিধান করা, নারীদের জন্য আল্লাহ তাআলা ইসলাম যে সুন্দর পোশাক দিয়েছেন, এবং পোশাক সম্পর্ক কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত সূরাতুল আরাফে বিশদ আলোচনা সেখানে এসেছে। যে সোজা আমরা যেটা বুঝি যে ইসলামের রঙে নিজেকে রঙায়িত করা, নিজের পরিবারকে, নিজের দেশকে, এর মধ্যে কিন্তু অনেক প্রশান্তি আছে। আমরা দেখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, এর আগে ওনার যে পাওয়ার প্রভাব অন্যরকম ছিল, কিন্তু খলিফাতুল মুসলিমিন হয়েছেন, ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছেন, তো দুনিয়াবি তাকাব্বুর অহংকার সব ওনার থেকে চলে গিয়েছে, ক্ষমতার মোহ চলে গিয়েছে, সব কিছু, যার কারণে গোলামকে ওনার আসরে বসাতে উনি কিন্তু দ্বিধাবোধ করেন, এবং ওটের রশি, ঘোড়ার রশি টানার মধ্যেও নিজেকে মনে করেন যে আমি খুব ছোট হয়ে গেলাম, অথচ তিনি তখন খলিফাতুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, একজন মানুষের জীবন যখন আত্মিক, বাহ্যিক সর্বদিক থেকে সুন্দর হয়ে যায়, তো আল্লাহ তাআলা তার জীবনকে বরকত দ্বারা ভরপুর করেন। আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাদের জীবনকে বরকতময় করেন। তো দেখুন, বরকতময় জীবন তো তখন আমি পাবো যখন আমার জীবনটা বরকত গ্রহণ করার মতো যোগ্যতা অর্জন করবে। পবিত্র পাত্রের মধ্যে আপনি যখন পবিত্র পানি নেবেন তখন সেটা পবিত্র থাকে, যদি কোনো কারণে সেখানে নাপাক থাকে, যত পবিত্র পানি আপনি ঢালুন সেটা কখনো পবিত্র হবে না, নাপাককে সেখান থেকে সরাতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে যখন মাহে রমজানের রোজা রাখার পরে গুণামুক্ত করেছেন, আমরা আশা করছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুণামুক্তি দান করেন। আমরা 100% রব্বে কারীমের উপর আশা করি, বিশ্বাস করি, আমার রব আমাকে দিয়েছেন, দেবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতে আমরা আশাই করতেই পারি যে আল্লাহ আপনার এই জান্নাতে আপনি ভরপুর করবেন, তার মধ্যে আপনি আমাদেরকেও শামিল করবেন ইনশাআল্লাহ। তাই আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে আল্লাহ রব্বে কারীম আমাদেরকে যখন আমরা সর্বদিক থেকে পবিত্রতা অর্জন করব, সর্বদিক থেকে সৌন্দর্যতা অর্জন করব, তো আমাদের ঈমান তাকমিলে পৌঁছবে। আল্লাহ চাহে তো আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামী দিন সময় মতো আপনাদের সামনে দেখা হবে। আপনারা ইসলাম আমরার সাথে সবসময় আছেন, থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. يا رب العالمين يا أحكم الحاكمين يا الله، পবিত্র রমজানুল মুবারকের পরে, ঈদুল ফিতরের পরে আল্লাহ আজকে আল্লাহ আমরা এখানে যে দিনী আলোচনাগুলি করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই দিনী আলোচনাগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, রমজানুল মুবারকের সেই পবিত্রতা, আয় আল্লাহ একজন মুমিন মুসলমানের ভিতরে তাকওয়া আসে, তাকওয়ার মাধ্যমে তার বাহ্যিক এবং আত্মিক সব কিছুই পবিত্র হয়ে যায়। আল্লাহ এই পবিত্রতার শিক্ষা যেন আমরা ধরে রাখতে পারি, মৃত্যু পর্যন্ত যেন নিজেকে পবিত্র রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ এই পবিত্রতার নূর নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা দাঁড়াইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব ফরমাও। এই নূর নিয়ে যেন আমরা জান্নাতে যাইতে পারি।
আল্লাহ আমাদের সবাইকে তুমি সেই তৌফিক নসিব ফরমাও। আজকের এই অনুষ্ঠানে আয় আল্লাহ নিউজ 24 আয় আল্লাহ এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। সারা বিশ্বের যত মুসলমান নরনারী আজকের এই অনুষ্ঠান দেখতেছেন, আয় আল্লাহ অনুষ্ঠান যারা পরিচালনা করেন, যারা আলোচনা করেন, সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কোরআন ও হাদিসের সহি আলোচনাগুলো আল্লাহ প্রত্যেকজন মুসলমান যেন আয় আল্লাহ শুনে শুনে নিজের আমলের অন্তর্ভুক্ত করতে পারে, আল্লাহ মেহরবানি করে সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার পরিবার তুমি খাস রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, সারা বিশ্বের যত মুসলমান নরনারী কবরে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ কবরগুলি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত কবরে আযাব গজব মুসিবত থেকে আল্লাহ সবাইকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমাদের এই অনুষ্ঠান যেন সবসময় চলে, আয় আল্লাহ সমস্ত মানুষ যেন এর দ্বারা উপকৃত হয়, আল্লাহ মেহরবানি করে সেই তৌফিক নসিব ফরমাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি শেফা নসিব ফরমাও। আল্লাহ যারা পেরেশানিতে আছেন সকলের পেরেশানি দূর করে দাও। আল্লাহ আমাদের পরিবার উপরে খাস রহমত নাজিল ফরমাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দাও, মা বাবা সন্তানের মধ্যে মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ সবাইকে দিনদার ফরজগার মুত্তাকি বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে হজ উমরা ইতিকাফ করার তৌফিক নসিব ফরমাও। মক্কা মদিনায় আল্লাহ জিয়ারত করার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ আমরা যেন আয় আল্লাহ তোমার হুকুম নবীর তরিকায় চলতে পারি, সেই তৌফিক নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।